যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্য হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে না ভেবে বর্তমানে পরম আনন্দে বাঁচতে শেখো। সময় কখনোই থেমে থাকে না। আজ যদি পরিস্থিতি খারাপ হয় তবে আগামীকাল অবশ্যই ভালো হবে। মানুষ প্রায়ই সত্য বলতে এড়িয়ে যায় বা ভয় পায়, কিন্তু সত্য কখনো লুকানো যায় না বা মুছে যায় না। আপনি যতই আড়াল করুন না কেন, সত্য অবশ্যই উন্মোচিত হবে। কোন বিষয় নিয়ে চিন্তা করলে তার প্রতি আসক্তি বাড়ে? মনে রাখবে, আসক্তি কামনার জন্ম দেয় এবং কামনা ক্রোধের জন্ম দেয়। ক্রোধ সম্মোহন ও অবিবেচনার জন্ম দেয়। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করো, কারণ জীবন ক্ষণস্থায়ী হলেও অর্জিত সম্মান সর্বদা চিরস্থায়ী হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না, কারণ মানুষ শুধু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল মিষ্টি হয়। কেবল মাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, বরং মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই আমাদের জীবনের পরম সাফল্য। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু ধৈর্য রাখলে অবশেষে জয় তোমারই হবে। সন্দেহ করা মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর নাই অন্য কোন জীবনে। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, তার জ্ঞানের পরিধি ততই কম। যা ঘটতে চলেছে তা ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এইরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কোনোভাবেই কষ্ট দিতে পারে না। কোন ঘটনায় ভয়প্রাপ্ত মানুষ সর্বদাই পরাজিত হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত ও একাগ্র থাকে সেই আসল জয়ী। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ও এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন। আর আমার সঙ্গে ভালোবেসে বলুন, রাধে রাধে।